তো আজকের ব্লগটা প্রায় অনেক দিন আগে, আজ অনেক দিন পর তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। তো এখন বাজে সকাল প্রায় 5টার মতো, আর আমরা চলে এসেছি কৃষ্ণনগর স্টেশনে। তো এসেই আমার বোন আর তোমাদের দাদাভাই দুজন মিলে একটু চা খেয়ে নিল। চা খেয়ে দেন একটু ভিডিও করে আমরা উঠবো ট্রেনে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমরা জানতে পারবে, আর টাইটেল আর থাম্বনেল থেকে তো অবশ্যই এখন অনেকটাই বুঝে গেছো। তো হ্যাঁ, আমরা যাব একটু আমার ডাক্তার দেখাতে। তো কোথায় যাচ্ছি ডাক্তার দেখাতে সবটাই আস্তে আস্তে জানতে পারবে। তো স্টেশনে চলে এসেছি, টিকিটও কাটা হয়ে গেছে। তো এখন আমাদের ট্রেনে উঠে পড়বো। দেখো ট্রেনে উঠে পড়লাম আমি, তোমাদের দাদাভাই আর আমাদের বোনও। উঠে সিটও পেয়ে গেছিলাম, যেহেতু প্রচুর সকাল ছিল আর আমার শরীরটা না প্রচণ্ড খারাপ করছিলো। তো সেই কারণে একবার তোমাদের দাদাভাই কোলে, একবার আমাদের বোনুর কোলে ঘুমিয়ে পড়ছিলাম বারবার করে। তো ওরা কি হাসছিল যে মানে এত ভিড় হয়ে গেছে ট্রেনে পরে, যে আমি বারবার করে ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছি আর ওরা সেই কারণে হেসেই যাচ্ছে আমাকে দেখে। কিন্তু আমার শরীরটা সত্যি প্রচণ্ড খারাপ করছিল। তো আমরা প্রায় চলেই এসেছি। তো সেই কারণেই নামবো বলে উঠে দেখি আমি ঘুমাচ্ছিলাম বলে আমার গলার মালাটা না টান লেগে হয়তো ছিঁড়ে গেছে কোনোভাবে। তো সেটাই বোনু ঠিক করে দিচ্ছিলো, তাও পরে নিচ্ছিলাম। তো আমরা স্টেশনে নেমে পড়েছি। তো কোন স্টেশনে নেমেছি বলে দিচ্ছি, আমরা হচ্ছে বিধাননগর নেমে পড়েছিলাম। তো এখান থেকে এখন আমাদেরকে প্ল্যাটফর্মে ওভারব্রিজ পার হয়ে গিয়ে অটো ধরতে হবে। তো আমার চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ, সকালবেলা ঘুম থেকে উঠে কিছু না খেয়ে এসেছি, তারপর আবার ট্রেনে ঘুমাতে ঘুমাতে এসেছি, চুল এলিয়ে গেছে, আর তার মধ্যে শরীর খারাপ। আবার প্রায় বেজে গেছিলো পৌঁছাতে পৌঁছাতে সকাল 10টা, আর প্রচণ্ড রোদ উঠে গেছিলো। তো ট্রেনটা যেহেতু একটু লেট ছিল আর আসতেও অনেকটা প্রায় টাইম লাগে। তো আমরা এসেছিলাম হচ্ছে বিধাননগরে নেমে পড়েছি। তো দেখতেই পাচ্ছ লেখা আছে বিধাননগর রোড। দেন নেমে ওখান থেকে অটো ধরে নিয়েছি। তো আমি, তোমাদের দাদাভাই আর বুনু, বললামই আমরা 3জন এসেছি। তো আমি আর আমার বুনু ফার্স্ট টাইম বলতে পারো কলকাতায়। ছোটোবেলায় এসেছি, বড় হয়ে আর আসা হয়নি, কিন্তু তোমাদের দাদাভাই অনেকবারই এসেছে। তো এই রাস্তাগুলো দেখে খুব ভালো লাগছিলো, কী সুন্দর ফাঁকা রাস্তা আর দারুণ স্পিডে যাচ্ছিলো অটোটা, কোনো জ্যাম নেই রাস্তায়। সবাই বলে কলকাতার রাস্তাঘাট খুব জ্যাম, আমি জানি না, হয়তো আমি যখন এসেছি তখন জ্যাম নেই, কিন্তু কোনো জ্যামের ভেতর আমাদেরকে পড়তে হয়নি। খুব ভালো লাগছিলো এসে, আর ফাঁকা রাস্তা তো দুই সাইডে যেহেতু গাছ, মানে ঠান্ডা ওয়েদার একদম ছিল। আর সেদিকে না রোদ উঠেছিল, আমরা যখন প্ল্যাটফর্মে ছিলাম তখন প্রচণ্ড গরম লাগছিলো, প্রচণ্ড রোদ লাগছিলো। কিন্তু এখন মানে যেই টাইমটাতে এখন আমরা ছিলাম সেই টাইমটাতে একদমই গরম লাগছিলো না, খুব একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, হাওয়া দিচ্ছিলো। তো সেই কারণে আমার শরীরটা প্রায় অনেকটাই ফ্রেশ ফিল হচ্ছিল, আর হাত মুখও ধুয়ে নিয়েছিলাম স্টেশন থেকে, তাই সেই কারণে হয়তো আরও একটু বেশি ভালো লাগছিলো। তো তারপর আমরা চলে আসলাম এই যে আনন্দলোক হসপিটাল, যেটা সেখানে চলে এসেছি আমরা। এখান থেকে আমার ডক্টর দেখাবো, রিপোর্ট করাবো। তো আমার আগের ভিডিওতে তো হয়তো সবাই দেখেছো, তোমাদের আরেকবার রিপিট করে দিই যে গ্লাভসটা আমি পেয়েছিলাম আমার শরীরের ভেতর থেকে। তো সেই গ্লাভসটা আর আছে কিনা শরীরের ভেতর এইটা জানার জন্য, শিওর হওয়ার জন্য। কিন্তু আমরা এর আগেও মনোরমায় গিয়েছিলাম রিপোর্ট করাতে, কিন্তু তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করা হয়নি। তো আগের ভিডিওতে তোমরা শুনেছো যে আমার ফোনটা রিসেট হয়ে গেছে, তো সেই কারণে ভিডিওটা যেহেতু এডিট করা ছিল না, সেই কারণে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কিন্তু ফেসবুক পেজে তোমরা ফটোগুলো দেখেছো অবশ্যই, মনোরমায় আমি রিপোর্ট করাতে গিয়েছিলাম। কিন্তু সেই রিপোর্ট করাতে গিয়ে প্রচুর রকমের ঝামেলা, মানে ঝঞ্ঝাটের মুখে আমাদের পড়তে হয়েছিল। আমার রিপোর্ট কোনো ডক্টর করাতে চাইছিল না, তো সেই কারণেই আমরা ওই রিপোর্টটা গ্র্যান্ট করিনি, বা ডাক্তারকে দেখিয়েছি, অবশ্যই ডাক্তার বলেছে আর কোনো সমস্যা নেই। কিন্তু সেই রিপোর্টটা আমরা আরেকবারও চেক করে দেখতে চাইছিলাম যে আদৌ রিপোর্টটা ঠিক কিনা, বা অন্য আরেকটা ডাক্তার দেখাতে চাইছিলাম। তো এখানে এসে ডাক্তার দেখানোর পর উনি আমার কিছু ব্লাড টেস্ট দেয়, ফটো দেয়, আর সিটি স্ক্যান, যেটা অল বডি, সেই সিটি স্ক্যানটাও দিয়েছিল। তো সেই কারণে যখন সিটি স্ক্যানের কাছে ঘরে গেলাম, তো ওনারা বললো আগে ব্লাড টেস্টটা করাতে হবে, ওটা রিপোর্ট আসবে তারপর। আর আমি না খেয়েছিলাম, ভেবেছিলাম হয়তো আজকেই হয়ে যাবে রিপোর্টগুলো, যদি কোনো রিপোর্ট দেয়, কিন্তু সেটা হয়নি কোনো কারণে। হয়তো বললো যে না আজ হবে না, আগে ব্লাড টেস্টের রিপোর্ট আসবে তারপর হবে সিটি স্ক্যানটা। তো সেই কারণে ব্লাডটা দিয়ে আমরা সেদিন বাড়ি চলে আসছি। সেদিন আর কোনো কাজই হয়নি আমাদের। তো ব্লাড দিতে গিয়ে তো আমার এমনিতেই শরীর খারাপ, তারপরে এত প্রচণ্ড ভয় লাগছিলো। তো এইটা তো কোনো রকম একটা ছোট্ট ভয় বলতে পারো, কিন্তু নেক্সট ব্লগ যেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো, সেই ব্লগটা তোমরা দেখতে পারবে
যে আমার যখন সিটি স্ক্যান অল বডি যেটা হয়েছিল সেটা করতে চ্যানেল করতে হয়েছিল, প্রচুর সমস্যার মুখে আমাকে পড়তে হয়েছিল, যেহেতু আমার শরীরে আরও অনেক প্রবলেম আছে। তো সেই কারণে সেদিন প্রচুর খারাপ একটা ঘটনা আমার সাথে ঘটেছে। আর চোখ মুখ দেখতে পাচ্ছ কী করেছি আমি একদম। তো ব্লাড নেওয়া হয়ে গেল, দেখতেই পাচ্ছ। মানে ব্লাড দেখে তো আমার আরও বেশি ভয় লাগছিলো, যতটা না হাতে সুচ ফোটানোতে লাগছিলো ওই ব্লাডটা দেখে বেশি ভয় লাগছিলো। দেন ব্লাড দেওয়া হয়ে গেল, আমরা আবার বেরিয়ে পড়লাম। তো আজ আর কোনো কাজ নেই এখানে, কারণ রিপোর্ট আসবে তারপরে তো সব কিছু, ডক্টর তো দেখানোই হয়েছে বললামই, সব কিছু ডাক্তারকে আমরা জানিয়েছি। আর ডাক্তার কী বললো না বললো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছে। আর বেরিয়ে ফার্স্টে এখান থেকে তোমার দাদাভাই বললো ডাব খাবে, তো সে কারণে ডাব নিয়ে নিল। আর ডাব নিয়ে দেখি আমরা এত প্রচণ্ড হাসছিলাম। তো সেই কথা তোমাদেরকে বলি, যখন তোমাদের ভাইটাকে জিজ্ঞেস করলো যে ডাব কত করে, তো বললো 50 वाला আর 60 वाला হ্যাঁ। তো তখন তো ও 50 টাকারটা নেবে ভেবেছিল, তো সেখানে বলছে কি 50 वाला দো। তো এই কারণটাতে এই কথাটা শুনে আমরা এত হাসি, ডাব খেতে খেতে আমাদের হাসতে হাসতে পেটে ব্যথা হয়েছে, যে খাওয়া কম হাসছিলাম বেশি। 50 वाला না বলে 50 वाला ডাব দো। তো এখনই আমার এত হাসি পেয়ে যাচ্ছে কথাটা ভেবে। তো যাওয়ার সময় ভাবলাম তো আসার সময় অটোতে তো আসলাম, চলো যাওয়ার সময় মেট্রোতে যাওয়া যায়। আমরা তিনজনই আজ ফার্স্ট মেট্রোতে উঠবো। তো খুব এক্সাইটেড ছিলাম আমি, আমার তো শরীর খারাপ ছিল। আর মানে অটোতে এসে ভালোই লাগছিলো, কিন্তু আমি বলছিলাম যদি মেট্রোতে ওঠার পর আমি ওকে বলছিলাম যদি মেট্রো করে পুরো কৃষ্ণনগর যাওয়া যায় তাহলে কতই না ভালো হতো। আমার পুরো একবারে এসিতে চলে যেতে পারতাম। আর আমার গরমে একদম ভালো লাগছিল না। তো কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, যেহেতু দুপুরবেলা ওখানে, তাও আগের থেকে অনেকটাই ফ্রেশ লাগছিলো। আর তার মানে সকালবেলা শরীর খারাপ হওয়ার আরেকটা কারণ, তার আগের দিন আমাকে অনেকগুলো মেডিসিন মানে খেয়েছি আমি। তো রাতে যে আমার পেটে ব্যথার জন্য মেডিসিনগুলো খেতে হয়, তো মেডিসিন খাওয়ার পর না প্রচণ্ড মাথা ঘোরে। আর সকালবেলা যেহেতু আমি কিছু খাইনি, তো সেই কারণে আরও বেশি শরীর খারাপ করছিলো। তো তারপর এই সাইড থেকে আমরা দেখছিলাম বাস স্ট্যান্ডটাও কত পরিষ্কার, কত সুন্দর দেখতে। দেন আমরা টিকিট কেটে নিলাম একটা একটা করে। তো এবার এন্ট্রি হবে, মানে এখানে টিকিট দিয়ে এন্ট্রি করতে হয়। তো তোমরা যারা মেট্রোতে উঠেছো তারা তো জানে। তো এখান থেকে টিকিট নিয়ে আমরা এখন চলে যাব ওই সাইডে। আর সেদিন আমরা যাওয়ার প্রায় 2-3 মিনিট পরই মেট্রোটা ছিল, তো সেখানে বেশিক্ষণ আমরা দাঁড়াতে পারিনি, প্ল্যাটফর্মে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি। তো চলে আসে আমরা, খুব মানে দেখতে পাচ্ছ কত হাসছিলাম আর প্রচুর এক্সাইটেড ছিলাম, বললামই তোমাদেরকে। তো ফার্স্ট টাইম যেহেতু মেট্রোতে উঠবো, অবশ্যই আমি বলি না, হয়তো আমার মনে হয় আমার মতো যারা ফার্স্ট টাইম মেট্রোতে উঠবা বা উঠেছো, ফার্স্ট টাইম হয়তো সবারই এরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। এপাশে চলে আসো। পরবর্তী স্টেশন সেন্ট্রাল পার্ক। Your vote is your voice, and every vote counts in elections. Please ensure that you are registered as a voter and do not forget to cast your vote franchise. দেন ফার্স্ট টাইম মেট্রো চড়ার একটা দারুণ অভিজ্ঞতা নিয়ে আমরা মেট্রো থেকে নেমে উঠে পড়লাম লিফটে। তো লিফটে উঠে এখন চলে যাব ওপরে। তো তারপর চলে আসলাম শিয়ালদা স্টেশন থেকে আবার এখানে ট্রেন ধরতে হবে। তো সেটা ভেবেই এত গরম এখানে, ওখানে যেহেতু পুরোটাই এসি ছিল বেশ ভালো লাগছিলো, কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে গরম ছিল। তোমার দাদাভাই গিয়েছিল টিকিট কাটতে। তো টিকিট কাটার পর আমরা ট্রেনে উঠে পড়ি। সেদিনে স্টেশনে কিছু খাওয়া হয়নি, আর ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল। তো সেই কারণেই আমাকে একটা বোন, আমার যেহেতু শরীর খারাপ, বসার জায়গা দেয়। আর ওপরে না জায়গাগুলো ফাঁকা ছিল, এখানে সবাই বলছিল বসা যায়। তো সেই কারণে তোমাদের দাদাভাই আর আমার বোন উঠে বসে পড়ে, আর ঝালমুড়ি খাচ্ছিলাম আমরা। দেন ট্রেন থেকে নেমে লস্যি খেয়ে আমরা বাড়ি চলে আসি। আজকে ভিডিওটা এখানেই শেষ।